শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের চট্টগ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। স্নান করে আমি আজকের ব্লগটা শুরু করছি। সকাল থেকে কোনো রকম ব্লগ ভিডিও বানানোই হয়নি। তো পরশু দিন তো কোনো রকম ব্লগ ভিডিও বানায়নি, আমার চ্যানেল থেকে কোনো রকম ব্লগ ভিডিও যায়নি। আর কালকে মানে রিচার্জ শেষ হয়ে গেছিলো আর কি রাতের দিকে, কালকে আমি ঠিকঠাক ব্লগ ভিডিও টাইম মতো ছেড়ে দিয়েছি। তো চলো আজকেও সকাল সকাল আমি স্নান টান করে দেখো তুলসীর তলায় জল দিলাম। আজকে একটা আলু দিয়ে দিলাম, আজকে আর ছোলা ভিজানো নেই, আজকে একটা আলু দিয়ে তুলসীর তলায় সুন্দর করে ঠাকুরকে জল দিয়ে দিলাম। আর ঘরে যেয়ে নিত্য পুজো করব। আর দেখো এখন এমন কিছু টাইম হয়নি, কিন্তু রোদ দিচ্ছে, আর এই আচারগুলো ও রোদে দেবো। আর এই ফুলগুলো বৃষ্টির জল পেয়ে 9টা 12টা ফুলগুলো সুন্দর উঠছে, আর রোদও দিয়েছে সুন্দর ও ঝলমলে। আর কালকে রাতে কিন্তু ভালোই ঝড় বৃষ্টি হয়েছে। আর দেখো তোমাদেরকে বলছিলাম না, ওই দেখো পাহাড়টা, ওইটা কিন্তু কলিয়ারি কয়লার খনি খাদান আর কি। তো এই যে পাহাড় কেটে কেটে ওই যে কয়লাগুলো উঠে, তার আগে যে ময়লাগুলো উঠে সেইগুলো এরকম করে ফেলা হচ্ছে। আমার ফোনটা কিন্তু খুব একটা ভালো করে ফোকাস দিচ্ছে না। ওখানে দেখো ডাম্পারগুলো যাচ্ছে, একদিকে রাস্তা করছে আর একদিকে ডাম্পারগুলো যাচ্ছে, ময়লাগুলো ফেলে দিচ্ছে। কালো কালো বুঝতে পারছো, দু একটা কিন্তু কয়লাও থাকে এখানে। এই হলো আমাদের আসানসোল এলাকায় কোলফিল্ড এলাকা, এখানে তো কয়লার খনি আছে, এইটা হলো একটা কয়লার খনি। এটা বঞ্চিমারি কলিয়ারি, এগুলো কিন্তু সরকারি। আর কালকে আমি সন্ধ্যাবেলা যেয়ে এই কাচের বয়ামটা নিয়ে এসেছি। তো এখন ঘরে নিত্য পুজো দিয়ে দিই, তারপরে আচারগুলো রাখবো বয়ামে। এদিকে মেয়ে আজকে আবার কিছুটা আম পেড়ে আমগুলো ছুলে জল দিয়ে রাখলো। তোমাদের দাদাভাই স্কুল থেকে বাকি বাচ্চাগুলো নামিয়ে চলে এসছে, আজ তো ছোটো মেয়ের পরীক্ষা ছিল না। তো আজকে জল খাবার খেয়ে এসছে, ওই জন্য বলছে আমাকে একটু চা করে দাও। আর আমি জল খাবারের জন্য আলু ভাজলাম। আর যেদিন কিছু করব না সেদিন বলবে কি দিয়ে জলখাবার খাবো, কি দিয়ে জলখাবার খাবো। আজ আবার জলখাবারের জন্য আলু ভেজে রাখলাম। তো বলছে নাকি আজকে জলখাবার খেয়ে এসছে, মানে কচুরি জিলাপি টেলাপি খেয়ে এসছে। তো বলছে আমাকে শুধু একটু চা করে দাও তাহলেই হবে। নাও বোঝো। তো চলো এখনও ভাত ফাত বসাইনি, বসাবো, রান্না টান্না করবো, সবটুকু শেয়ার করব। তো ওকে আগে চাটা দিয়ে দিই, লাল চা, এরকম একটু বিট নুন লেবু দিয়ে লেমন টি খেতে বেশ ভালো লাগে। আর একটু পান্তা ভাত ছিল, আলু ভেজে দিয়ে পান্তা ভাত, কাঁচা তেল, তারপরে তোমার লঙ্কা, একটু পেঁয়াজ হলে ভালো হতো। কিন্তু আজ তো বৃহস্পতিবার নিরামিষ। তো ওই জন্য একটু আলু ভাজা দিয়ে একটুখানি পান্তা খাচ্ছি। আমার গলার অবস্থাটাও ভালো নেই, ঠান্ডা লেগেছে, তাই ভাতগুলো ফেলে দেবো সে মায়াতে কিন্তু একটুখানি পান্তা আমি খেয়ে নিচ্ছি। আর মেয়েদিকে ওরা মুড়ি আলু ভাজা দিয়ে খেলো। তো এইদিকে আমি ঘরে নিত্য পুজো করে খাবার টাবার খেয়ে হাত ধুয়ে চলে এলাম। এগুলো দুদিন ধরে রোদে দেওয়া ছিল, এবারে কাচের বয়ামটাতে রাখি। আগের বছর 2টা কাচের বয়াম ভেঙে গেছে। এই বছর আমি এই বয়ামটা আর আনালিয়া করব না, তাহলে ভালো থাকবে। আর একটু আমি তেল দিয়ে দিলাম, আর এত সুন্দর সেন্ট বার হয়েছে দেখো। আর ভরে গেল, ডিবাটা বেশ বড় দেখেই নিয়েছি, যেহেতু 3 কিলো আমের আচার দেওয়া হয়েছে। তো ডিবাটা ওইখানে আমি রেখে দেবো, আনালিয়া করব না। এইদিকে মেয়ে যে আমগুলো কেটে রেখেছিল, সে আজকে, হ্যাঁ কালকে ঝড় বৃষ্টি হয়েছিল জানো রাতের দিকে, ওই এই 1টা থেকে। তো চুলাটা বাইরে ছিল, ভিজে গেছে। আজকে আবার সুন্দর করে মাটি দিয়েছি, ওই জন্য আজ আর চুলাটা ধরালাম না, আজ গ্যাসেই রান্না করব। এদিকে ছোটোটা স্কুল থেকে চলে এসে ও নিজের মতন পড়া করছে। এদিকে আজ তো বৃহস্পতিবার, নিরামিষ রান্না বান্না করব। আর এইদিকে মেয়ে তোমার ওই আম পাড়ছে, ইউটিউবে দেখছি এখন আমের ক্যান্ডি বানাবে আর আম সত্ত্ব বানাবে, ও নিজে নিজেই বানাবে। তো এইদিকে আমি রান্না করছি, এদিকে ও ওর মতন কাজ করছে। চলো যা পাচ্ছে করুক, ঘরের গাছের আম পাড়ছে, তুলছে, কাটছে, আমি এমনি আমার মতো রান্না করি। তো রান্না করি, তারপর তোমার সাথে কথা বলছি বন্ধু। তো এইদিকে আমার রান্না কমপ্লিট, তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। কাল ঝড় বৃষ্টি হওয়াতে কারেন্টও ছিল না, রাতে কারও ঠিকঠাক মতো করে ঘুম হয়নি। তো বৃহস্পতিবারে কি রান্না করছি, কুমড়োর তরকারি, আলু ভাজা, ভেন্ডি ভাজা, একটু আচার, ডাল। এ হলো আজকে দুপুরের মেনু। একটু কাগজি আছে, তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। মেয়ের আবার 3টের দিকে টিউশন আছে। এইদিকে বড় মেয়ে ওর যে কুটকর্ম কাজগুলো সেগুলো কিন্তু করছে, আমসত্ত্বগুলো রোদে দেবে এবার। শুভ বিকেল বন্ধুরা। তো দেখো এখন কিন্তু বিকেল প্রায় 5টা মতো টাইম হলো।
সূর্য মামাও অস্ত চলে গেছে, আকাশটাও বেশ ভালো দেখাচ্ছে। তোমাদের দাদাভাই ওই 3:30 দিকে মেয়েকে টিউশনি নিয়ে চলে গেছিলো। বড় মেয়েরও টিউশনি নেই, বাড়িতেই আছে ও। আর এখানে দেখো এই 6টা মতো টাইম হয়ে গেল, 5:30 বাজে, আর বড় মেয়ে ঘুমাচ্ছে। এই যে 4টার সময় ঘুমালো। ছোটো মেয়েকে আজকে ঘুম পাড়ালাম না, 3টে থেকে টিউশনি ছিল বলে। দু বোনে সারা দুপুর মানে বদমাইশি করলো। যে ও টিউশনি চলে গেলো, সেই বড় মেয়ে টুক করে শুয়ে ঘুমিয়ে পড়লো। এত বড় হয়েছে তাও দু বোনে 24 ঘন্টা মারামারি বদমাইশ করতেই থাকে। এইদিকে আমি আমসত্ত্বগুলো আর আমের যে ক্যান্ডিগুলো বানানো হয়েছিল, এই আমের ক্যান্ডিগুলো তোমার এখন 2 দিন ঠিকঠাক মতো রোদ খাবে, আর আমসত্ত্বগুলো তাই রোদ খাবে। তো এইগুলো আমি তুলে নিয়ে চলে এলাম। এই দেখো এইরকম থালায় করে দেওয়া হয়েছে। আর ক্যান্ডিগুলো এখন 2 দিন ভালো করে রোদ খাবে, তারপরে আমি বলবো কেমন হয়েছে না হয়েছে। আমি কিনতে গেলে কিছুই বানাইনি, এগুলো বড় মেয়ে বানাইছে। আর আমসত্ত্বটাও ঠিকই হয়েছে। আমসত্ত্বটা ওটা তো রোদে দিলেই ছেড়ে যাবে, ওটা 2 দিন রোদ খাবে। যা রোদ দিয়েছে এখন 2 দিন ঠিকঠাক রোদ দিলেই হয়ে যাবে। আর আমসত্ত্বগুলো, এই আমের ক্যান্ডিগুলো, এগুলো চিনি দিয়ে রোদ দিয়ে শুকাবে, তারপর আবার চিনি মাখিলে হয়ে যাবে আমের ক্যান্ডি। বড় মেয়ে ঘুমাচ্ছে, আর ছোটো মেয়ে টিউশনি তোমাদের দাদাভাই না। এখন আমার বিকেলে কিছু কাজ নেই, ঘর ঝাড় দেওয়া, বাসন টাসন ধোয়া সমস্ত কিছু করে নিয়েছি। এখন ছাদে এলাম। দেখো ক্যামেরাটা তো খুব একটা ফোকাস করে না, তো দেখছি অনেক দিন পর একটা আকাশে ঘুরডি উড়ছে, ঘুড়ি আর কি। অনেকক্ষণ ধরে ঘুড়িটা উড়ছে। আর আচারটা বললাম না, এইরকম একটা কাপড় ঢাকা দিয়ে তুলসী মঞ্চটাতে একধারে রেখে দিয়েছি। আনালি আর করবো না, ঝড় বৃষ্টি হলেও কিন্তু এখানেই থাকবে আচারের ডিবাটা। তো আর এইদিকে দেখো কালকে মানে ঝড় হওয়াতে পুরো ছাদটা একদম ধুলো ধুলো দেখাচ্ছে। এখন আর অতটা ছাদে আসাই হয়নি, সন্ধ্যার দিকে আসি, সকাল দিকে আর কোনো ফুলই ফুটছে না। তো দেখো বিকেলেও তোমাদেরকে আমি দেখাই, সকালে তো একবার দেখালাম, দেখো বিকেলে বুঝতে পারছো কি না, দেখো সাদা সাদা ছোট ছোট। ক্যামেরাটা খুব একটা ভালো নেই, তো দুটো ডাম্পার আছে এইখানে, 3টে ডাম্পার আছে। 24 ঘন্টায় মানে কাজ চলে আর কি। যাদের নাইট শিফট ডিউটি তারা রাতেও ডিউটি করে। এগুলো কলিয়ারি, ওখান থেকে ময়লাগুলো তুলছি, তারপরে এখানে কয়লা উঠে, তো ওইটাই তোমার সাথে দেখালাম। এদিকে বাইরে সন্ধ্যা লেগে গেছে, আমি সন্ধ্যা প্রদীপ ঘরে জ্বেলে দিচ্ছি, মেয়েদিকে পড়তেও বসিয়ে দিচ্ছি। মেয়ে টিউশনি থেকে চলে এলো, তোমাদের দাদাভাইও চলে এসেছে। সবাই আমরা জলখাবার খেলাম, মুড়ি খেয়েছি। এখন মেয়েরা এখন পড়ুক। আর দেখো পড়তে পড়তেও বদমাইশি, ওই জন্য এখানে বসে থাকা। আমি উঠে চলে গেলেও এরা আর পড়বে না। এই হলো সারাদিনকার কাজ। এদিকে দেখায় দেখায় একটা লোক চাই আর কি, এত বড় হয়ে গেছে তাও। এদিকে ওরা ছাদে পড়ুক। আর এদিকে রাত অনেকটাই হয়েছে, প্রায় 9:30 মতো টাইম হলো। আজ তো বৃহস্পতিবার, কি তরকারি করব রাতে। এদিকে ভাবছি একটু সেমাইয়ের পায়েস করে দেবো, তাহলে আর রুটি দিয়ে সুন্দর খেয়ে নেবো, প্যাকেট দুধ পাইনি। আর সন্ধ্যাবেলায় সবাই মুড়ি খেয়েছি, খুব একটা সবারই ভালো করে খিদে নেই। ওই হালকা করে একটা দুটো রুটি খেলেই হয়ে যাবে। তো এদিকে আমি রুটিগুলো করে নিচ্ছি। আর আজকের ব্লগটা আমি যতটুকু পারলাম বন্ধু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার এই ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া আমার কিন্তু এই পথ চলা অসম্পূর্ণ। তোমাদের ভালোবাসা আর এই পথ আমি চলতে পারবো। টাটা বন্ধু, শুভরাত্রি, খুব ভালো থেকো।